তাই তুই কি আমি নিজে হ্যাঁ তুই কি জানিস তোর স্বামী চরিত্রহীনতার কথা মৌমাছির গুজরের মতো সারা বাড়িতে ছড়িয়ে পড়ে না আমি বিশ্বাস করি না আমার স্বামী চরিত্রহীন হতে পারে না হ্যাঁ পারে পারে একটা পুরুষ চরিত্র যখন একটা নারী চরিত্রের কাছে অর্থাৎ তার স্ত্রীর কাছে তৃষ্ণার জলের পরিবর্তে উত্তপ্ত বল করা পায় তখন সে মরণের সন্ধান করে কি বলছিস তুই বৈশালী কেন তুই জানি ওকে সন্দেহ করিস সে এখনো আমার কাছে সন্দেহজনক বলে তিনি নিঃসন্দেহে তোর ভালোবাসার উপজা চলছে চুপ কর বৈশালী চুপ কর যা জানিস না তাই নিয়ে তর্ক করতে আসছিস না তোর কি জানি না আমি এই 7 মাস ধরে আমি যে কথা তোকে বলতে পারি কি বলিস না এখন নয় এখন বলা সম্ভব নয় কেন যে নয়চার করছিস সেটা আমি বুঝতে পেরেছি দিদি কেন যে জামাই বাবু তোকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করছে এটা আজ আমার কাছে পরিষ্কার বৈশালী মনে যৌবনে সবাইকে উত্তপ্ত করার আগুন নেই দিদি আছে আছে রে বৈশালী আছে আমার মনে প্রাণে অনেক আগুন আছে অনেক অনেক আগুন আছে এই শরীরের ফাঁদে ফাঁদে আজ আমি জামাই বাবুকে একটা প্রশ্ন করবো সেই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে আজই তার সামনে তুলে ধরবো আমার যৌবনের বেয়ালি তুই আমার গালে চড় মেরে গেলি দিদি তুই শুধু আমার মুখের কথা নেই শুনলি আমার মনের কথা তুই বুঝতে পারলি না দিদি তোমার মনের কথা আমাকে শোনাবে কি পাগলের গলায় মুক্তোর মালা দিলে মানাবে কি বৈশালী তোমার মতো অমানুষের কাছে পুজোর ডালি নয় যে কাল বৈশাখী ঝড়ের মতো তোমার ইচ্ছের শাখা প্রশাখাগুলোকে যে কোনো মুহূর্তে ফেটে দিতে পারে আবার সেই ঝড়ই তো মিষ্টি বাতাস বয়ে নেই আমার কামনার বাগানে ফুল ফুটে দিতে পারে কিন্তু আপনার বাগানটা যে ধাপার মাছের মতো দুর্গন্ধ যৌবন স্প্রে করে দিয়ে আবার সেই দুর্গন্ধের সুগন্ধ ভরিয়ে দিতে পারে তাই নাকি তখনই কি ডাকবে এই ভালোবাসার কোকিল আমি আপনার দুঃস্বপ্নের মুখে থুতু ফেলে যাচ্ছি এরপর তুই তো করে ডাকতে হবে তোকে সুন্দরী মন্দোদরী যেমন রাবণের মৃত্যুর পর তেমনি তোর এই অভিষেকের অকাল মৃত্যুর পর তোকে আমার কাছে ছুটে আসতে হবে আজ যেমন অংশমান চৌধুরী পেশার বাড়িয়ে দিয়েছি তেমনি একদিন তোর ভালোবাসার পুরুষ অভিষেকের চরিত্রটাকে আমার শয়তানির পেশার উপকারে ফুটিয়ে সেদ্ধ করে দেবো এই তো এই তো এই তো এই তো ব্যাংকের চার্জ চেক বইগুলো আমার বুদ্ধি ফিটা জীবন কারখানার ফিটার ম্যান পূর্ণ বসো দেরি করো না ধীরে চলো ধীরে কারণ আজ মুহূর্তে তুমি তাকে নকল সুমন্ত ভেবে নকল বলে প্রমাণ করতে ভালো পেয়ে গেছে তাই তো তাই তুমি তাকে চরিত্রহীন বলে ভালোই বানিয়ে প্রোডাকশন বেড়েবে অর্থাৎ ইনসেন্টিভ আই মিন বৃহস্পতি তোমার সঙ্গে মন্টরাজ ডায়লগ বলো না পূর্ণবর্ত অন্য কথা বলো আরে কথাটা হলো কি ইয়ে মদ আর সেই মদ কে নিয়ে আসবে আলেকজান্ডারের সেনাপতি বাড়ির ভেতরের খবর কি নিকলে ভালো সবাই যেন ঠান্ডা মানে মরার মতো অর্থাৎ ষষ্ঠীতে অদ্ভুত সময় 7 মাস ধরে যন্ত্রণা শেষ শেষ করে দেবো পূর্ণবর্ত তোমার এত বয়স তুমি আমার সমস্ত দাকে চরিত্র প্রমাণ করতে চাও তুমি আমার ভাবি স্ত্রী বয়সের চরিত্র নষ্ট করতে চাও তোকে আমি গুলি করে মারতে যাবো সেটা নিকলে তুমি জানো এর জন্য যেটা অসুস্থ হয়ে পড়েছেন নিস্তব্ধ হয়ে গেছে গোটা চৌধুরী পরিবার শুধু তুমি উত্তেজিত হয়ে আমাকে শেষ করতে তাই না বেশ তো তাই করবে তার আগে তুমি চেক গুলো দেখো তোমার দেবতার মতো যেহেতু তো দাদা তোমার জন্য তৈরি করে রেখেছে কয়েক লাখ টাকা হট কেক তার মানে
চেক লিখে সেই চেক ব্যাংক থেকে ভাঙিয়ে এই বিধবা সুন্দরী মেয়েটাকে রানী করে তোমার জীবনটাকে ব্রেক করে দিতে চায়। না, আমি এগুলো বিশ্বাস করি না। তুমি মিথ্যাবাদী। ভাবের ঘরে আছেন তো, ওই জন্য চেকে আপনার নাম লেখা দেখেও আপনি গুরুত্ব দিচ্ছেন না। আমি কি তোমার শিষ্যত্ব গ্রহণ করবো? কিন্তু বিশ্বতদের একটা সীমা আছে অভিষেক, তুমি কিনা ভুলে যাচ্ছ সুমন্ত চৌধুরী তোমার নিজের দাদা নয়, শিক্ষিত দাদা। ফোন নাম্বার তো এই ছবিটা কিসের প্রমাণ দিচ্ছে অভিষেক বাবু? দেখি সমুদ্রতার সঙ্গে এই মহিলা গোপন প্রণয় আছে। কিন্তু একদিন অফিসে বৈশালী জমিকে জড়িয়ে ধরেছে, সেই কথাটা বলুন। তার মানে তোমার ভাবি স্ত্রী বৈশালীর সঙ্গে সুমন্ততার অবৈধ সম্পর্ক। না, না, আমি বুঝতে পারছি না। পয়সাকে চড়িয়ে ধরা আমার মাথাটা বন্ধ করে ঘুরছে। আমি মনে পাগল হয়ে যাবো। একটুখানি ইয়েতে নাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। ছি 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 ছি, এ ভগ্নিপতি হয়ে নিজের শালিকে তুমি মাতার হবো, আমি মদ খাবো। এই দাদা, খবরদার, মদ খাবি না। এরা তোকে মৃত কথা বলেছে। দূর হ। দাদা, তুই ভুল করতি দাদা, তুই ভুল করতি। তবে না শয়তানি। সুমন্ত চৌধুরী তোকে একবার ধরেছিল কিনা? হ্যাঁ ধরেছিল, নিজের সাথে খারাপ ভাবে নয়, নিজের বোনের মতো। বলে ধরেছিল বলি, সে ভালো বলতে পারে শয়তানি। তুমি কি পাগল? তুমি কি পাগল হয়ে গেলে? পাগল নয়, পাগল নয়, আমি মাথা রবো, আমি মদ খাবো। আমি ছুটে গিয়ে মেসমশাইকে খবরটা জানিয়ে শয়তানি তোর সঙ্গে যে সম্পর্ক আছে, বল বল, আমি বলছি তুমি শেষ করে দেবো। অভিষেক ছাড়, ছাড় বলছি। বাবা, দাদা মদ খেয়ে দে। সে জাহান্নামে চলে গেছে মেসমশাই। আরে যা, আমি কোনো সাহায্য ভয় পাই না। আজ যদি শয়তানের সঙ্গে হাত মিলিয়েছি রে জানোয়ার। জানি নাই, জানা তুমি। আমি জানোয়ার? আমাকে আমাকে তুই ছেলে হয়ে আমাকে তুই জানোয়ার বলি? দাদা, দাদার মতো তো अरे शर्म का बात छोड़ दे। अभी मैं एक आदमी का नहीं मानता। वैसे नहीं আমার জীবনটাকে শেষ করে দিয়ে ওই ভাজা করা সেটা যাবে আজ থেকে আমি চাইবো, আজ থেকে আমি সব মানবো, আমি সব মানবো, সব আমি সব মাগে। দাদা, দাদা তুই ঘুমে যা, দাদা তুই যেতে যা। বাবা জানতে আমি আমাকে বলতে দিন কাঁদতে দেখিনি, কোনোদিন কাঁদতে দেখিনি, কোনোদিনও না। কান্নার এখন হয়েছে কি? এই তো সবে শুরু। আমি কি শুনলাম? আপনি আর কাঁদবেন না। অভিষেক আমাকে তুই বলেছে, শয়তানি বলেছে। তবু আমি বলছি মেসমশাই, অভিষেক কখনো খারাপ ছেলে নয়।
বলি হারাম জানি রাস্তার কুকুর তোকে আমি ওই এগিয়ে নিয়ে গিয়ে পাটা দিয়ে পিছিয়ে নে। তার মানে তুই শুধু রাস্তার কুকুর নয়, তুই একটা খেয়েও কুকুর, তুই একটা হ্যাংলা কুকুর, তুই একটা কুপেও জানোয়ার। ও সামলে কথা বলি না না, আর আমি মুখ সামলে কথা বলবো না রে জানোয়ার। এবার তোর আসল চরিত্রের কথাটা আমি সকলের কাছে প্রকাশ করে দেব, দেখবি? হ্যাঁ, বলে দেবো। কেমন করে তুই আমার ঘরে বন্দুক রেখে শিকার করতে চেয়েছিলিস, কেমন করে তুই ভুলিয়ে বালিয়ে নিজের আখেরটা গুছিয়ে দিতে চেয়েছিলি। আমার বউ মেহের দোয়াই দিয়ে তুই আমাকে নরকের পথে ঠেলে দিয়েছিস। কাকে তুই হুঁশিয়ারের কথা বলছিস জানোয়ার? আমার ছেলেকে উল্টো পাল্টা বুঝিয়ে মদ খাইয়ে তাকে দিয়ে আমাকে গাল দেয়া করিয়েছিস। আবার সে বুড়ো বুঝতে পেরে আমার কাছে ফিরে এসে আমাকে বাবা বলে ডাকবে। আরে সাজন না, সুমন্তদার কোনদিনই বাড়ি ফিরে আসবে না। আমার ছেলে আমাকে আর কোনদিন বাবা বলে ডাকবে না। সত্যি সত্যি ওই আমার জীবনের অভিশাপ, ওই শয়তান পুণ্যব্রত সঙ্গে হাত মিলিয়ে সত্যি জানোয়ার হয়ে গেছে। হবে তো পাপ তো আমিও জীবনে কিছু কম করিনি। আমার পঙ্গু মেয়েটাকেও বিয়ে করেছিল বলে আমি ওকে বিশ্বাস করেছিলাম। আমিও তো ওর কথা শুনে আমি ওর সায় দিয়েছিলাম। সংসারে লোভী মানুষের দল, তোমরা আমাকে দেখে শিখে না, তোমরা আমার মতো কেউ যেন ভুল করো না। কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। আমি শুধু আমার ছেলের মুখে আমি এই নরকের পথে পা দিয়েছিলাম। ভগবান, যে ছেলের জন্য আজ আমি এত পাপ করলাম, সেই ছেলে আমাকে আর কোনদিন বাবা বলে ডাকবে না। কে আমাকে এমন মধুর কণ্ঠে কাকা বলে ডাকলো? তোমার সুমন্ত গো বেটা। সুমন্ত, ওরে আমার সুমন্ত, আমার কাছে আয় বাবা, আমার কাছে আয়, আমার বুকে আয়, আমাকে দিয়ে আরেকবার কাকা বলে না। কাকা, ওরে সুমন্ত, আমি আমার দাদার ওপর হিংসা করে, তোর ওপর হিংসা করে তোদের বিরুদ্ধে অনেক মিথ্যা ষড়যন্ত্র করে কথা বলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত লাভের পরিবর্তে আমার জীবনটা লোকসানে পড়ে গেল। আমার বড় ছেলে মদ খেয়ে আমাকে জানোয়ার বলে গাল দিয়েছে। ছোট ছেলে কাকা, একমাত্র মেয়ে সেটাও পঙ্গু। সারা জীবন আমি শুধু দুঃখই পেয়ে গেলাম। আমি শেষ বয়সে আমি এইটুকু সান্ত্বনা পাবো রে সুমন্ত, যে আমার ভাইপো আমাকে ক্ষমা করেছে। আমাকে তুই ক্ষমা করবি তো? বল, তুই তোর কাকাকে ক্ষমা করবি তো? বল আমার কাকা বলে না, সুমন্ত। কিন্তু কাকা
কিন্তু আমাকে কে ক্ষমা করবে কাকা? গীতা উচ্চনী বৈশালী অভিষেক মাধব আমার আসল পরিচয় জানার পর তারা কি আমাকে ক্ষমা করবে? সমাজ সংসার আপনারা বলুন, আপনারা আমাকে ক্ষমা করবেন? বলুন আপনারা আমাকে ক্ষমা করবেন? কেন কেন ভয় করছে বাসু? আমরা না বলে বাবুদের বাড়িতে চলে এসেছি। ওরা কেউ দেখতে পেলে যদি অপমান করে। বাসু কে তোরা? এই সন্ধ্যাবেলায় বাড়ির ভিতরে ঢুকে পড়েছে? তোমাদের পরিচয় কি? গরিব মানুষের কোনো পরিচয় থাকে? এই আজে বাজে কথা বাদ দিয়ে বলো তো, কার সঙ্গে দেখা করতে চাও? সুমন্ত বাবুর সঙ্গে। তার মানে তার সঙ্গে আমার একটা জরুরি দরকার আছে। দয়া করে একবার সুমন্ত বাবুকে ডেকে দেবেন। ও তুমি তার সেই মেয়ে ছেলে না? এই তোমার জন্যই তো এবারে সকাল থেকে কুরুক্ষেত্র যুদ্ধ লেগে গেছে। কুরুক্ষেত্র মানে? একটু দাঁড়াও। আগে এই মহাভারতের যুদ্ধের নায়ক একে এসে ডেকে নিয়ে আসি। যার হাতে আছে এই চৌধুরী বাড়িকে ঘোরানোর জন্য সুদর্শন চক্র। দাও তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। মা, পালিয়ে দিল, আমার বড় ভয় করছে। তাই চল বাবা, তাই চল। জুতো পালিশ করতে গিয়ে যদি কোনোদিন সেই বাবুর সঙ্গে দেখা হয়ে যায়, তখন এই 500 টাকা ফেরত দিয়ে দিবি। এখন চল। দাঁড়াও, কোন সাহসে তুমি আমার বাড়িতে ঢুকেছো? না মানে তোমার চরিত্রে সব মানে আমার জানা হয়ে গেছে। তুমি বিধবা হয়ে আমার ছেলের দিকে হাত বাড়িয়েছো বলে এত সাহস তুমি কোথায় পেলে? আপনি কি বলছেন বাবু? কি বলছি বুঝতে পারছো না? শয়তান মেয়ে ছেলে কোথাকার। আপনি আমার মাকে খবরদার গাল দেবেন না। কি? একটা রাস্তার মেয়ে ছিল? না, আমি রাস্তার মেয়ে নই। হ্যাঁ তুমি রাস্তার মেয়ে। রাস্তার মেয়ে বলেই অবস্থাপন্ন বলে দেবার এই ছেলেকে তুমি তোমার রূপ যৌবনে দিয়ে নিজের ভবিষ্যৎ তুমি গুছিয়ে নিতে চাইছো। অবস্থাপন্ন বনিদি বাড়ির মহাপুরুষ, তাই বুঝি আপনারা দিনকে রাত করতে চান? কি বললে? কোন সাহসে মনে করেন যে গরিব মানুষ মানুষ নয়? আমরা? হ্যাঁ আপনারা। আপনাদের পরনে দামি পোশাক, সমাজে অনেক নামী লোক। ভাগ্যের সূর্য এখন মাথার উপর, তাই নিজের ছায়া আপনি নিজেই দেখতে পান না। চল বাসু, চল। হ্যাঁ সুন্দরী, এই জগৎের চৌধুরী বাড়িতে ঢুকতে চাই। চায় না। ঠিকই বলেছেন দাদাবাবু। কি হবে? কি আবার হবে? এই 7 মহলা বাড়িতে যখন ঢুকেই পড়েছি, তখন এরা হয়তো পুলিশে খবর দেবে, বলবেন চোর ধরেছে আসুন, আর না হয় হাত পা বেঁধে গাড়ি বারান্দায় ফেলে রেখে দেবে। বুঝতে পারছেন তো? আমাদের সম্পর্কে করে সমতা নষ্ট করেছে। চরিত্র নষ্ট করেছে? হ্যাঁ, তুমি আমার সুমন্তর মতো ভালো ছেলেকে কালো চরিত্রের ঠিকানা দেখিয়েছো। আমি গরিব হতভাগিনী, কিন্তু অনেক আলোয় বাস করি। করিবেন তো? এই অন্ধকার গলিতে লম্ব আছে, দপ করে চলে। বাবুদের তো জিততেই হবে, ছলে বলে কৌশলে। ওকে নয় অভিষেক, তুই জুতোটা আমাকে মার, আমাকে। ধরা পড়ে গিয়ে নিজেকে ঢাকবার চেষ্টা করতে তো লজ্জা করছে না সুমন্ত? আমি তো কোনো কথাই ঢাকিনি বাবা। মেয়ের সাথে কিসের সম্পর্ক? আবার কোনো সম্পর্ক নেই। তাহলে এই ছবিটা, এটাকে মিথ্যে? না বসন্ত না,
ছবিটা সূর্যের মতোই সত্য, তাহলে বল বল তো কি জন্য ওই মেয়েটা তোর গলা জড়িয়ে ধরেছিল? আপনার ছেলেকে অবিকল আমার স্বামীর মতো দেখতে, তাই আমি ভুল করে ওনাকে স্পর্শ করে ফেলেছিলাম। কি বললে? মনে করে দেখুন বাবা, আমি সন্ন্যাস ত্যাগ করে বাড়ি ফেরার পর ওই ভদ্র মহিলার মতোই ভুল করে পুলিশ আমাদের বাড়িতে এসেছিল, অনেক কথা আমাকে জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ হ্যাঁ, সব মনে পড়েছে। তাই আপনাদের সকলের কাছে আমি হাত জোড় করে একটা কথাই বলছি, আমি ভুল করেছি। আমার ভুলে ওই বাবুকে আপনারা শাস্তি দেবেন না। বাবু সেদিন আমার ছেলের হাত ধরে ঘটনা চক্রে আমাদের বাড়িতে গিয়ে পৌঁছায়, তারপর এই বাচ্চার হাতে 500টা টাকা দিয়েছিল। দয়া করে এই 500 টাকা আপনি ফেরত নিয়ে আমাকে ঋণ মুক্ত করুন। নিন। আমার স্বামী খুনি, জেল ভেঙে পালিয়ে এসেছে। আমি তাকে ঘেন্না করি, তাই অবিকল আমার স্বামীর মতো আপনাকে দেখতে। তাই কোনো পরপুরুষের কাছ থেকে আমি করুণা ভিক্ষা করতে চাই না, আমি করুণা ভিক্ষা করতে চাই না। নিন, আপনার টাকা আপনি ফেরত নিন। লজ্জা, আমার জীবনে প্রথম লজ্জা, আমার জীবনে জঘন্যতম ভুল। আমার জীবনে আর আমার কি হলো? জীবনের শেষ মিথ্যে কথাটা বললাম, সেটা অনিবার্য কারণে। গীতার ছোঁয়া লাগা এই টাকাগুলো আমার কাছে গীতা হয়ে ফিরে এলো। তাহলে মিথ্যে চক্রান্তের নায়ক কে? ওই জানোয়ার লোভী পুণ্যপুত আবার কে? না না না, তুই ওই মুখে আমাদের বাবা বলে ডাকিস না রে অভিষেক। বাবা বলে ডাকিস না। তোকে আমি ক্ষমা করবো সেদিন, যেদিন তুই আমার মেয়ের মতো বৈশালীকে বিয়ে করে তুই তাকে স্ত্রীর মর্যাদা দিবি। বাবা, সুমন্ত, হরিহর, সেই জানোয়ার পূর্ণমন্ত্রকে ঘর থেকে বার করে দিয়ে অভিষেকের সঙ্গে বৈশাখীর বিয়ের আয়োজন কর। তোরা আয়োজন কর। বাবা, মুখার্জি সমাজবিরোধী খুনি জেল পালানো কয়েদি হয়েও সুমন্ত চৌধুরী ছদ্মবেশে 11 মাস ধরে অভিনয় করে সত্যি সত্যি সুমন্ত চৌধুরী হতে ইচ্ছে করছে নাকি? কিন্তু না, আমি সুমন্ত চৌধুরী হয়ে গেলে চলবে না। আমার বিবেক বলছে, পল্লব তুই পাপ করছিস, তুই ভুল করছিস। জীবনে যা ভুল আবার হয়ে গেছে, আর নতুন করে ভুলের পথে পা বাড়াস না। লোভেই পাপ আর পাপেই মৃত্যু। তাই আমি সব সত্যি কথা বলে দেব, তুই আর কাউকে ঠকাস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেব। অনেক দেরি হয়ে গেছে, আর নয় আর নয় আর নয়। হ্যাঁ, একা একা দাদি, তুমি কি ভাবছো বলো তো? এসো, তুমি আর আমি একসঙ্গে গল্প করবো। হঠাৎ আপনি দেখে তুমি হয়ে গেলে কি করে? আজ আমার ভুলটা ভেঙে গেছে। তার মানে 11 মাস ধরে আমি তোমাকে অনেক সন্দেহ করেছি, সেই সন্দেহ আমার মনে ভুলের জন্ম দিয়েছিল। আজ আমার শেষ সন্দেহ, শেষ প্রশ্ন তোমাকে করবো। তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি নিশ্চিন্ত হব। উত্তর দিতে হবে? ফুলসজ্জা রাতের মতো আবার তোমার সঙ্গে মিলিত হতে পারবো। বুঝলি? আজ ওর অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই। ও যদি অন্য কোনো লোক হয় তাহলে আমার প্রশ্নের উত্তর দিতেই পারবে না। উত্তর দিতে আমার কোনো অসুবিধাই হবে না, কারণ সুমন্ত চৌধুরী সমস্ত ডায়েরিটা আমার পুরো মুখস্থ। কি হলো? হ্যাঁ, কি ভাবছো বলো তো? হ্যাঁ ভাবছি, কি জানি বাবা, তুমি আবার কি প্রশ্ন করে বসবে? আমার প্রশ্নটা হলো, হ্যাঁ বলো। উত্তর কিন্তু তোমাকে দিতেই হবে। তোমাকে বলতে হবে। বলতে হবে? হ্যাঁ বলতে হবে। আমার শরীরে
কোনো এক বিশেষ জায়গা কি চিহ্ন আছে? তোমার শরীরের ডান দিকে, ডান দিকে? না 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 না, এই বাঁ দিকে একটা লাল রঙের তলপেটের নিচে একটা লাল রঙের চুরুল আছে। ছি ছি ছি, কি লজ্জা, এটি লজ্জা, ছি ছি ছি, কি লজ্জা, এটি লজ্জা, এসো না তো হাত ধরবো, দুজনায় পাতি পড়লো সাজ্জা, কি লজ্জা, ছি ছি ছি, কি লজ্জা, এটি লজ্জা, এসো না তো হাত ধরবো, সোহাগেরই ভোর, দুজনায় পাতি পড়লো সাজ্জা, কি লজ্জা, এটি লজ্জা, কি লজ্জা, এটি লজ্জা। কেন হয় না? কেন হতে পারে না? স্বামী ছাড়া যে কথাটা কারো জানা সম্ভব নয়, আর সেই কথাটা তুমি বলেছো, তাহলে কেন হয় না? কেন হতে পারে না? বুঝছনি, মা কালীকে বন্ধক দেওয়া সিঁদুর ছাড়িয়ে নিতে তোমার এখনো একটা মাস বাকি। তাই ধর্মশাস্ত্রের নিয়ম অনুযায়ী এই একটা মাস এখনো তোমার স্বামী সঙ্গ নিষিদ্ধ। ঠিক আছে, ঠিক আছে, আর একটা মাস আমি অপেক্ষা করবো। এক মাসের পর তোমার সঙ্গে আমার আবার মুখোমুখি দেখা। না না, আমি কিছুতে বাবার সঙ্গে দেখা করবো না। জানোয়ারটাকে দেখলে আমার সারা অঙ্গ জ্বলে যায়। ভ্রমর এসেছে। বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও বলছি। রাগ করো না ফুলকুমারী, ওরা তোমায় ভালোবেসেছে। এখনো ভালো চাও তো এখান থেকে পালিয়ে যাও বাবলা। বাবলা কাটা যদি একবার পায়ে বিঁধে যায়, সেখানে বার করা খুব সহজ নয়। ওরা তোমার নাম ধরে ডাকলে আমাকে টানাতে চালে আমি তোমার শাড়ি ধরে টানবো। ওরে জানোয়ার, বয়সে তো তোর থেকে আমি অনেক বড়। চেষ্টা হয় যখন বুকের ছাতি ফেটে যায়, যে কোনো জল এক গ্লাস পেলেই হলো। এসো না, এসো বলছি। আমি চিৎকার করে লোক ডাকবো। কেন লোক ডাকবে? তোমার বিধবা ননদকে লোক দেখবে আমার কাছ থেকে অনেক কাজী, আমার মনের আগুন নিভাতে তোমাকে দিতেই হবে। এক পাও তুমি এগোবে না। তোমাকে অবশ্যই আমাকে ক্ষমা করে পাওয়া যাচ্ছে। তোমাকে আগে বলেছি আমার সাথে সেই যুদ্ধে ছুঁড়ে মারা দিনটা আমার সঙ্গে আমার সঙ্গে কথা বলে না। তাতে কি হবে? অনেক কথা হয়ে গেছে বাবা ঠাকুরপো, অনেক কথা হয়ে গেছে। পাড়ার লোকের কাছে আমি ছোট হয়ে গেছি, ছোট হয়ে গেছি আমার ননদের কাছে। এমনকি সে আমার দিকে ফিরেও তাকায় না। আমি তাকাবো? না, না, তুমি আর এক পাও আমার দিকে পাবে না। হ্যাঁ, তুমি জানো না এক ফুটার ছেলে বয়সে কত মিষ্টি ছিল, আমাকে মামিমা বলে ডাকতো। সেদিনের পর থেকে সে আমার দিকে ডাকাটা দূরের কথা, আমার সামনে সে আসে না। আমি ছাড়ো। না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? বলে পড়া দেখি, ছাড় নিয়ে দেখি, পড়াটা আমি কেটে দেবো। কি? এত ঠাকুরজি, তাহলে চোখে হাত পড়ছে। বিক্রি করে দেবো। याद रखना मैं ही जो बात वही काम जरूर नहीं करता। তারা बीच में खड़ा है। পালা লেজগুলি পালা রে কুত্তা, আর এখন এই কাটা দিয়ে তোর গলাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে মারবো। ওরে বাবা রে, সাক্ষাৎ বাবা খালি। ওরে বাবা রে, কি করি? আজ কেটে বললো কাল তোকে এই আমার ফোন পিতার পায়ে খুলে তোকে জিপ দিয়ে চলে গেছে। জানা বলে কাশিদা, ঠিকই তোমার বউটা
আমার সংসারের সম্মান রক্ষা করেছেন তার পরিচয়টা জেনে নিই। আপনি কে ভাই? আমি সুমন্ত চৌধুরী ভাই, অভিষেক আমার নাম। আপনি একটা বিশেষ কারণে আমি আপনাদের বাড়িতে এসেছিলাম। হঠাৎ দুই মহিলাকে বিপন্ন দেখে আপনাদের ঘরের বারান্দা থেকে এই কাঁটাটা নিয়ে আমাদের আমাদের ইজ্জত বাঁচিয়েছে, সম্মান রক্ষা করেছে। তাহলে একটা কথা বলি শুনুন, চোখে কাজল দিয়ে ঠোঁটে রং লাগিয়ে নাভির নিচে শাড়ি আর সিলেব্রেস ব্লাউজ পরলে আধুনিক হওয়া যায় না। আপনি ঠিকই বলেছেন। অতি আধুনিকতার নাম করে এদেশের অনেক মেয়ে কলেজে, ইউনিভার্সিটিতে, সিনেমা হলের সামনে, রাস্তাঘাটে, পার্কে, ভিক্টোরিয়ায়, নলবনে তারা তাদের নিজেদের শরীর দেখিয়ে বেড়াচ্ছেন। তারা একবারও ভাবছেন না তাদের এই দেহ সর্বস্ব আধুনিকতা এই পুরুষ সমাজের চরিত্রহীনতার আসল কারণ। শুধু আপনাকে নয়, আমি নারী সমাজকে উদ্দেশ্য করে বলছি, আপনারা নিজেদের পোশাক আশাক সম্পর্কে সচেতন হবেন। হয়তো পুরুষের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের সর্বনাশ ডেকে আনবেন না, আর তা যদি করেন তাহলে প্রমাণিত হবে এই পুরুষরা মেয়েদের শত্রু নয়, মেয়েরা নিজেরাই নিজেদের শত্রু। আমি তোমার পায়ে ধরে আমার ভুল স্বীকার করছি, আর কোনোদিন ভুল হবে না, ভুল হবে না। তুমিও আমাকে ক্ষমা করো। সুখের সন্ধান করতে গিয়ে তোমার দাদার জীবনে আমি অসুখের কারণ হয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাহ বাবা বাহ, একটু আগে পায়ে থেকে মনে হচ্ছে নরক, আর এখন সবকিছু মিলে এটা একটা স্নেহের স্বর্গ। ওরে বাসু, এই কাজটা যে আমার পাপের প্রায়শ্চিত্ত। আয় বাবা, তুই আমার বুকে আসবি। কতদিন তুই আমাকে বাপে মা বলে ডাকছিস। কি অপূর্ব দৃশ্য। হ্যাঁ, সেদিন আপনাদের বাড়িতে আমার আসা, সেই কথাটাই বলি। আপনি যেমন আপনার বউকে ক্ষমা করলেন, আপনি আমাকেও ক্ষমা করবেন। আমি আপনি যদি বাসুকে সঙ্গে নিয়ে জেঠা মশাইয়ের কাছে গিয়েছিলেন এই 500 টাকা ফেরত দিতে, আর সেদিন ভুল বুঝে আমি আপনাকে অনেক অপমান করেছিলাম। না 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 না, ভুল তো মানুষই করে। তাই তাই সবাই মিলে আপনারা আমাকে ক্ষমা করবেন। আর এই নিয়ে আমাদের বিয়ের নিমন্ত্রণ পত্র, আপনারা দয়া করে সবাই মিলে বিয়ের দিন কিংবা আমার পুরস্কার দিন আমাদেরকে আশীর্বাদ করে আসবেন, যাবেন কিন্তু, আর আপনারাও যাবেন। আমি বাসুকে নিয়ে মন্দিরে চললাম। তুমি পারো তো তোমার দাদাকে সঙ্গে নিয়ে মন্দিরে এসো, আমরা সবাই মিলে একসঙ্গে আরতি দেখবো। আরতি দেখলি তো গীতা, ভুল মানুষকে কোথায় নিয়ে যায়। তোর বৌদি যেমন লোভের পথে পা দিয়ে ভুল করেছিল, আর তুই তেমনি ভুল করেছিলি আমাদের মিল মালিকের সুধাংশু বাবুর ছেলে শয়তান সুমন্ত বাবুকে ওই জানোয়ার পল্লব মুখার্জি মনে করে বৌদি দাদাকে ফিরেছে, বাসু ফিরে পেল তার মামিমাকে, দাদা পেল শান্তি, এমনকি বৈশালী দেবী তার ভালোবাসার মানুষকে স্বামী রূপে পেল। কিন্তু কিন্তু আমি কি পেলাম? আমি জীবনে কি পেলাম? গীতা দেবী বাড়িতে আছেন? কে? ও আপনি? মানে আমি এসেছিলাম একটু বাসুর সঙ্গে দেখা করতে। কেন কেন এসেছেন বাসুর সঙ্গে দেখা করতে? বাসুর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আমি যদি পল্লব মুখার্জি হতাম তাহলে বলতাম বাসুর সঙ্গে আবার রক্তের সম্পর্ক। সে আমার সন্তান। আপনি কি আমাকে অপমান করতে এসেছেন? না না, আমি আপনাকে সম্মান জানাতে এসেছি। কিসের সম্মান? কেন সম্মান? আপনি সেই জানোয়ার পল্লবের মতো অবিকল দেখতে বলে আমাকে নিয়ে খেলা করতে এসেছেন? মানুষের জীবন তো একরকম খেলাই গীতা দেবী। কি বলেন? ঠিকই বলেছি। এই দেখুন না, আমি আপনার স্বামীর মতো দেখতে বলে আপনি আমাকে পল্লব মুখার্জি বেদের কত কি বলছেন, অপমান করছেন। কেন বলবো না? যে আমাকে ঠকিয়েছে, যে আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, আমার সন্তানকে যে স্বীকার করেনি,
আচ্ছা আচ্ছা গীতা দেবী, আচ্ছা গীতা দেবী, আপনি সত্যি করে বলুন তো, হঠাৎ যদি আমি পল্লব মুখার্জি হয়ে যাই এবং এবং আমি যদি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে, আমি যদি সত্যি সত্যি তোমার কাছে ফিরে আসতে চাই, তাহলে তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? বেরিয়ে যান এই মুহূর্তে, এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। গীতা, খবরদার খবরদার বলছি, আপনি আমার নাম ধরে ডাকবেন না। আমার নাম ধরে ডাকার কোন অধিকার আপনি নেই। নিয়তির অনিবার্য খেয়ালে যদি আমি আপনার সেই অধিকার পেয়ে যাই। আপনি মানুষ না কি? আগে পশু ছিলাম, এখন একটু একটু করে মানুষ হচ্ছি। সুমন্ত বাবু, আমার আমার এই ঘুমন্ত মনটা একটু একটু করে জেগে উঠছে। লোভ লালসার ব্যভিচারে অন্ধকার থেকে একটু একটু করে আলোর দিকে যাচ্ছে। তাই তাই তোমাকে তোমাকে নয়, বলুন আপনাকে। আপনাকে যে দেখতে পাই জীবন দর্পণে, সে যে বড় অসহায়, অনিবার্য কারণে এই আমি মুখোমুখি দেখা শুরু হয় নতুন জীবন। আপনি সেই আমিকে প্রশ্ন করি, এতদিনে কোথায় ছিলে? নিদাগে রৌদ্র চলা দেহ মন দগ্ধ করে করিয়াছে মিলন। তাই বুঝি এই আমির কাছে আজ তুমি আসিয়াছ শূন্য কলস হাতে করিবারে অমৃত সন্ধান। কি লোকটা কাঁদতে কাঁদতে চলে গেল কেন? তবে কি সুমন্ত বাবু পল্লব মুখার্জি কথা বলে গেল? আমাকে আমাকে পরীক্ষা করতে এসেছিল। লোকটার কথাগুলো কি সুন্দর। উনি কি এখনো তাকে খুঁজে বেড়াচ্ছেন, যেমন খ্যাপা খুঁজে বেড়ায় পরশ পাথর? নিয়েছিলেন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে। আপনি আচ্ছা, ওনার স্ত্রী তো উজ্জয়িনী দেখি। আমার স্ত্রীর নাম গীতা। আমার মনে হচ্ছে আপনি নির্ঘাত পাগল হয়ে গেছেন, তাই আপনি শুধু বলছেন উল্টো পাল্টা কথা। এই জানারটা যে আমার বুকে ঘুরিয়ে দিয়েছে একটা বিশাল বড় জাতা। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? ওই সুমন্ত বাবু কি আপনার শত্রু ছিল? সুমন্ত চৌধুরী আমার শত্রু ছিল, কিন্তু আমি তাকে গুলি করে মেরে ফেলেছি। আমি ঠিকই বলছি, ওই সুমন্ত চৌধুরী অনেক আগেই মারা গেছে। ওই সুমন্ত চৌধুরী নয়, সে আপনার স্বামী পল্লব মুখার্জি। হ্যাঁ, ওই জানাটা যেমন আপনাকে ঢুকেছে, তেমনি এখন ঢোকাচ্ছে ওই চৌধুরী বাড়ির সকল মানুষকে। আসলে ও সুমন্ত চৌধুরী নয়, এই সুমন্ত চৌধুরী সেজে এই লাখ লাখ টাকার ফোয়ারা ওড়াচ্ছে, আরে ভোগ করছে উজ্জ্বনী মোদির যৌবন। তাহলে কি আমার চোখ ঠিকই চিনেছিল? সেদিন সেদিন পল্লব ধরা পড়ে গিয়ে আমার সঙ্গে অভিনয় করেছিল। ওই সুমন্ত চৌধুরীর মুখোশ পরে আমার সঙ্গে। ওই ওর মুখোশটা আপনি কেটে ফেলেছি পারেন, কিন্তু কিন্তু কি করে? সেই মন্ত্র আমি আপনাকে শিখিয়ে দেবো। ওই অংশুমান চৌধুরীর ভাই জিজামাই পূর্ণব্রত। পূর্ণব্রত বাবু, আপনি রেডি হয়ে থাকবেন, আমি ঠিক সময় ঠিক জায়গায় আপনাকে নিয়ে যাব। সেটা কবে কখন? আজ থেকে 6 দিন পর, অর্থাৎ অভিষেক আর বৈশালীর ফুলসজ্জার রাতে। পূর্ণব্রত বাবুর কথা যদি সত্যি হয়, তাহলে ওই সুমন্ত চৌধুরীর পল্লব সেজে থাকা আমি আমি তার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবো। প্রতিহিংসা পরায়ণা এই নারীর বিষাক্ত ছবলে একেবারে নীল হয়ে যাবে চৌধুরী বাড়ির ফুলসজ্জার রাত। আজ বৈশালীর সঙ্গে অভিষেকের বিয়ে হয়ে গেল। আজ তার ফুলসজ্জা। আমি একটু পরেই তারা ফুলসজ্জার ঘরে যাবে। কিন্তু একটা ভয় আমাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। এক বছর পর আজকের দিনে উচ্চারী মা কালীর কাছে বন্ধক দেওয়া সিঁদুর ছাড়িয়ে নিয়ে আসছে। আমাকে সেই সিঁদুর আজ পরিয়ে দিতে হবে। কিন্তু
কিন্তু এখন আমি কি করি? আমি আমি তো ভাবতে পারছি না আমি আমি কি করবো এখন? ও রমনাবাবু, হ্যাঁ। এখানে একা একা দাঁড়িয়ে ভাবলেই হবে? দৃশ্যটা কি এখানে শেষ? বৈশালী, আমার জীবন নাটকে এটা শেষ দৃশ্য হলে মনে হয় ভালো হতো। কিন্তু দিদিজি 1 বছর পর সিঁদুর পড়বে সেই খেয়াল নেই? বৌদি একটু আগে মা কালীর কাছ থেকে বন্ধ দেওয়া সিঁদুর নিয়ে আসবে। এবং ওরা ফুলসজ্জার ঘরে চলে গেলে তোমাকে নিজের হাতে গিয়ে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে হবে। না না না, তা হয় না, তা হয় না। তার মানে আমার ভাই অভিষেক এবং বৈশালী হচ্ছে আমার বোনের মতো। ওদের আজকে ফুলসজ্জা, আজকে জীবনে প্রথম রাত। আর সেই কথাটা আমাদের দুজনের তো ব্যাপারটা একটু পুরানো, তাই ভাবতে একটু কেমন লজ্জা করছে। তোমার তো বাসায় লজ্জা করছে। আরে আজকে তো আমরা ফুল बन जाओ, उस पर बताओ लज्जा का छाती में गुली मार दूंगा। এই দেখলে তো তোমার শালি কেমন চালাক, গুলি মারার নাম করে বড়টি কেমন नहीं दीदी जी नहीं, दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, ऐ राम गुलियों को डराना, ऐ राम गुलियों को डराना, हुई हुई ना है ये खुद को पुराना, आता है ये खुद को पुराना, ऐ राम गुलियों को डराना, ऐ राम गुलियों को डराना, ला 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 দেখছো না, চলো আমরা আমাদের ঘরে যাই। হ্যাঁ ঠিকই বলেছো, তুমি তোমার ঘরে যাও। আমি আমি ওই নেমন্ত্রিত অতিথিদের বিদায় সম্ভাষণা জানিয়ে তারপরে আমি তোর ঘরে যাচ্ছি। এই যে ও যেমন অতিথিতে বিদায় সম্ভাষণা জানাতে গেল, তেমনি তোমরা শুরু করে দাও মধুর সম্ভাষণ। এই যে আমরাই এই কথার উত্তর আমি দেব, তবে এখন নয়, ওই সকালবেলা। বাড়িতে চোর পড়েছে, চোর এসেছে না ডাকাত এসেছে কে জানে। আর দুদূর ফুলসজ্জার রাতটা তো একই ছোট হয়ে যায় তার উপর। কিন্তু জামাইবাবু তো ফুলসজ্জা নিমন্ত্রণ করেছিল, তাহলে কি তিনি আসেনি? না না, আমি পাশের ঘরে জানালা থেকে ব্যাপারটা দেখে আসি। খুব বেশি গেছি, আর একটুই ধরা পড়ে যেতে হবে। এই পুলিশ অফিসে আমার ভোজ বাড়ি নিমন্ত্রণ খেতে এসেছি। গীতা বড্ড বেশি বিপদের মধ্যে ঝুঁকি দিয়ে গেছে, কিন্তু তাছাড়া কোনো উপায় ছিল না। না কোনো ভোজ বাড়ি এটাও কথা ছিল না। গীতা তার বাপ ছেলে এই মধ্যে ঢুকে পড়েছি। আমি ভেবেছিলাম যে সুমন্ত চৌধুরীকে মেরে পালিয়ে যাবো, কিন্তু
এই তাই ঠিক করলাম ওই সুমন্ত চৌধুরীকে নিয়ে পালিয়ে যাবো। হ্যাঁ, সুমন্ত চৌধুরীকে মরতেই হবে। আর এই পল্লবকে না মারলে রাজ সিংহাসন পাবো কি করে? আমি এখন কি করি? আমি এখন লুকিয়ে পড়ি। চোর কোথায় তার নেই, বালিশুদ্ধ লোক এদিকে ছুটে শেষ দিকে ছুটে। আরে তোর তো আজকে রাতে যেন সত্যি খুব ছোট হয়ে গেল। চোরের ঝামেলা মিটবে, বাড়ি একটু শান্ত হবে, তবেই বাবু আসবে। আরে সে যখন আসে আসবে, আমি তো তখন এখানে সে একটু ঘুমিয়ে নিই। পল্লবকে ফোন করে রাজ্য তো পাবোই, কিন্তু তার আগে যদি এই রূপবতী রাজকন্যাকে পেয়ে যায় তাহলে ক্ষতি কি পুরো করতো? পাহাড়ি নেতার হাতটা নেই, দেরি করো না, দেরি। এই মুখে এই বৈশালী বুকে চেটে পুটে খাও। আমার ফুলসজ্জার ঘরে আপনি কেন? তোমার সঙ্গে ফুলসজ্জা করতে। ক্ষমতার কি বললি? মৌচাকের মধ্যে নিঃশেষ করে কেন নেবো না, তাতে পারবি না শয়তান, জানো আমি তার আগে সেই ছিটকিনি করে পালিয়ে যাবো। তাতে পারবি না শয়তানি। যৌবনের ফুলগুলো একটা একটা করে ছিঁড়ে আজ আমি তোর সাথে ফুলসজ্জা করবো। ভেঙে তবে গুলি করে মারবো তোর জামাইকে। আজ তো দিদির সিঁদুর পরিয়ে দেবে। নারে জানো, আর আমি বেঁচে থাকতে তুই তা কখনোই পারবি না শয়তান। এই দেখ, দিদির বৈঠকের মন্ত্র এর ভেতর ভাড়া আছে। আমার দিদিকে মেরে ফেলবে, আমার জামাইবাবুকেও মেরে ফেলবে। না না, এই কিছুতেই হতে পারে না। আপনি এগিয়ে আসুন, আপনি আমার সর্বস্ব লুট করে নিন, লুট করে নিন। তোর পিস্তল এখন আমার হাতে শয়তান। মেরে দাও, মেরে দাও। ওই জানোয়ারটাকে গুলি করে মেরে দাও বৈশালীকে। তবে মরে জানো। অফিসার একবার নড়বেন না, ওটা মারতে দিয়ে দিন। এরপরেও তুই চুপ করে আছিস সুমন্ত? আমি অবাক হয়ে যাচ্ছি বাবা। এই শয়তান পুণ্যব্রতদের চোরের মতো চুপি চুপি এসে আমাদের আনন্দটাকে এইভাবে মাটি করে দেবে। যা যা অভি যা, বৈশালীকে দিয়ে তুই তোর বৌদির কাছে যা। চলো বৈশালী। পুণ্যব্রত, শেষ পর্যন্ত তুমি এত নিচে নামলে। ছি 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 ছি। কিছু মনে করবেন না মিস্টার চৌধুরী, ওই পূর্ণবর্ধ বাবুকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হচ্ছি। সিপাই অ্যারেস্ট করুন। অফিসার, আমার একটা রিকোয়েস্ট, আমাদের সামনে পূর্ণবর্ধকে হাতে করা না পড়ে ওকে একটু অন্যভাবে নিয়ে যান। বুঝেছি মিস্টার চৌধুরী। যাই হোক, এটা আপনার ভাইজি জামাই তো। সিপাই, তোমার পিস্তলটা আমাকে দাও, আর আমার এই পিস্তলটা তুমি নাও। আর এবারে দরজা পর্যন্ত আপনাকে আমরা গার্ড করে নিয়ে যাচ্ছি। চলুন। দাঁড়ান দাঁড়ান অফিসার, একটুখানি দাঁড়ান। আমি আমার এই জানোয়ার জামাইটাকে একটু ভালো করে দেখে নি।
আমিও দেখে নিই একবার ফেব্রুয়ারির মতো। বলুন স্যার, অপরাধীকে হাজতে ঢুকিয়ে দিয়ে আপনি দয়া করে একবার এ বাড়িতে আসবেন। কেন বলুন তো সুমন্ত বাবু? আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, থ্যাংক ইউ। ওরে মাধব, তোর জন্যই এই বৈশাখীর এই চুপ নষ্ট বলতে গেল রে। দাদা মাধব খ্যাপা হোক আর ধূপ হোক, আজ মাধব মানুষ হয়েছে। আমার বড় ছেলে ওই অভিষেকের মতো আমাকে মদ খেয়ে গাল তো দেয়নি। হরিহর, হ্যাঁ দাদা, এখানে যারা বাবা আছেন আমি তাদের বলছি, ছেলেকে যদি প্রকৃত শিক্ষা দিতে না পারেন, লেখাপড়া না শিখিয়ে মূর্খ করে রাখবে। তাই শিক্ষিত শয়তান না তৈরি করে মূর্খ মানুষ হতে শেখাবেন, মূর্খ মানুষ হতে শেখাবেন। যাই আমি বৌমাকে খবরটা দিয়ে গে। আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। যা বলার তাড়াতাড়ি বল। শুনুন, আমি নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে করতে ক্লান্ত, ক্ষত বিক্ষত, আর আমি একটা এত বড় ভুল ঘটনা ঘটতে দেব না বলে আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। নিজের সঙ্গে নিজের যুদ্ধ, মাফ করবেন, আমি সুমন্ত চৌধুরী নই। আমি জেল থেকে ভেঙে পালানো খুনি আসামি পল্লব মুখার্জি। আপনার ছেলে সুমন্ত চৌধুরী 1 বছর আগে মারা গেছে। এসেছে মিলন রাত্রি, এসেছে মিলন রাত্রি। আবার নতুন করে, আজ কতদিন পরে আবার নতুন করে সিঁদুরে রাঙা বসেছে। এসেছে মিলন রাত্রি, এসেছে মিলন রাত্রি, এসেছে মিলন রাত্রি। না না না, আমার স্বামীর ইচ্ছে কিন্তু দেরি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আশ্চর্য মানুষ, আমি তাকে কত করে বললাম আজ তুমি নিজে হাতে 1 বছর পর এই সিঁদুর আমার স্মৃতিতে পরিয়ে দেবে। কত রাত হয়ে গেল, এখনো পর্যন্ত মানুষটার পাশে নেই। দেখে আসে উনি কোন কাজে ব্যস্ত আছেন। মানুষ কোথায় যাচ্ছিলে উচ্চনি? তোমার খোঁজেই তো যাচ্ছিলাম। আমার খোঁজে? হ্যাঁ, এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো তো? বাগানে। ও, 1 বছর পর আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তুমি আমাকে নিবিড় করে কাছে পাবে, সেই আনন্দে বলছি তুমি ফুলের গন্ধ শুকছিলে। না উচ্চনি, আমি ফুলের গন্ধ শুকছিলাম না, আমি দেখছিলাম। দেখছিলে গো? আমি দেখছিলাম গাছের পাতায় এই মায়াবী মাটিতে যে চাঁদ মুঠো মুঠো করে আলো ছড়িয়ে দেয়, সেই চাঁদের বুকেও কলঙ্ক। চাঁদে কলঙ্ক? হ্যাঁ উচ্চনি, আমি দেখছিলাম আর ভাবছিলাম ভাবছিলে? সুন্দর ওই চাঁদের বুকে এত কলঙ্ক কেন? তুমি ঠিকই বলেছো, কলঙ্ককে আমারও ভয়। তাই ওই কলঙ্কের ভয়েই তো আমি তোমার সঙ্গে মিলিত হতে পারিনি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিলে গো। উচ্চনি, আমি জানি এর জন্য তোমার অনেক কষ্ট হয়েছে, বুঝলে? অনেক অভিমান করেছো, অনেক অনুতাপ করেছো, কিন্তু বিশ্বাস করো, যেদিন তুমি বললে যে আমার বাম পেটে তল পেটে একটা লাল জরুর আছে, সেদিনই আমার সমস্ত ভুল ভেঙে গেল। কিন্তু না গো না, কোনো কিন্তু নয়। আমি সিঁদুর কোটা ধরছি, তুমি এই সিঁদুর কোটা থেকে একটু সিঁদুর তুমি আমার স্মৃতিতে পরিয়ে দাও। এগুলো দাও, দাও উচ্চনি, বলছি। উচ্চনি, হুম? তুমি এত
ব্যস্ত তা হবো না ব্যস্ত? আমি যে নিরাতপ্ত গ্রীষ্মের শস্যপূর্ণ মাটি, আর আমি যে মরুভূমি মনন্তরে ধুধু করে আকাশ, তুমি ধুধু করো আকাশে মেঘ নিয়ে এসো। সেই মেঘে যে যদি ঝড় ওঠে, ঝড় উঠবে, তাহলে বৈশাখী ঝড়, স্বপ্ন ভাঙা ঝড়, সংসার ভাঙা ঝড়, নিয়ম নীতি ঘর বাড়ি ভাঙা ঝড় ভেঙে সব চুরমার করে দেবে। কেন চুরমার করে দেবো? কেন চুরমার করে দেবে? আমি তো তোমার স্ত্রী, তোমার সহধর্মিণী। ঝড় আমার স্বামীকে এমনি করে বুকে ছড়িয়ে ধরে বলবো, দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে দেবার পালা, নেই তো কিছু মনে দুয়ার দিয়েছি খুলে, এসেছে ফাগুন হাওয়া, এখন সবে দেবার পালা, নেই তো কিছু মনে দুয়ার দিয়েছি খুলে। কি হলো? দাও, পরিয়ে দাও। কিন্তু দেখো জনি, এখনো কিন্তু তোমাকে সিঁদুর করানো হয়নি। পরিয়ে দাও। দেবো, তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? তার আগে তুমি একবার বাগানে চলো। ঠিক আছে মশাই, ঠিক আছে। আমি তোমার আগে বাগানে গিয়ে ওই চাঁদের আলোয় স্নানটা সেরে নিই। কি মশাই, বুঝেছো? বুঝেছি, আরে বুঝেছি বলেই তো আবার সত্যি কথাগুলো সব অংশুমান বাবুকে বলে দিয়েছি। কিন্তু তিনি এখনো আসছেন না কেন? তবে আমি কি একবার গিয়ে দেখে আসি, যাই। কোথায় গেল আমার স্বামী যে? আমাকে বাগানে যেতে বলে। আমার সিঁদুর কোটোটা গেল কোথায়? আমি তো এইখানে সিঁদুর কোটোটা রেখে গিয়েছিলাম। তাহলে আমার সিঁদুর কোটোটা গেল কোথায়? ওই তো কাকা আসছে। কাকা, কাকা, তুমি কি আমার সিঁদুর কোটোটা দেখেছো কাকা? তুমি দেখোনি? আমি কিছু জানি না বৌমা। বুঝতে পেরেছি, মাধব ঠাকুরপো এসে সিঁদুর কোটোটা আমার ঘর থেকে নিয়ে গেছে, তাই না? মাধব, আমি সিঁদুর নিয়ে নি বৌদি। তুমিও নাওনি, তাহলে আমার সিঁদুর কোটোটা গেল কোথায়? এবার বুঝতে পেরেছি। বৌমা, বাবা, আপনার চোখে জল? মাধব ঠাকুর, তুমি চোখে জল মুছছো, কাঁদছো কেন? মনে করেছো আমি সিঁদুর না পড়লে আমার স্বামীর অকল্যাণ হবে? না না, আমার অকল্যাণ হবে না। এখন হয়তো মুখ পুরি বৈশালী আর ঠাকুরপো ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে এসে বলবে, আমরা তো সিঁদুর কোটো নিইনি দিদি। তাহলে সিঁদুর কোটোটা গেল কোথায়? চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। উৎসব বাড়িতে কত জিনিস রয়েছে, সোনা দানা টাকা পয়সা কিছু চুরি হলো না, আমার সিঁদুর কোটোটা চুরি হয়ে গেল। কিন্তু কে চুরি করলো বলো, কে চুরি করলো? সে এক ভয়ঙ্কর চোর বৌমা, সে সর্বনাশা চোর। বাবা, আপনি তো জেগেছিলেন, আপনি সেই সিঁদুর চোরটাকে ধরতে পারলেন না? বলুন না, ধরতে পারলেন না? কি করে ধরবো বৌমা? যার চোর ধরবার কথা সেই নিজেই চুরি করেছে বৌমা। বাবা, কাঁদবেন না বাবা। খেয়ালি বাদ দিয়ে পরিষ্কার করে বলুন তো, আমার সিঁদুর কোটোটা কে চুরি করেছে? বলুন না, কে নিয়েছে আমার সিঁদুর কোটোটা? আপনি আমার সিঁদুর কোটো চুরি করেছেন, কিন্তু কেন? কেন বাবা? শ্বশুর হয়ে পুত্রবধূ সিঁদুর কেন চুরি করলেন? আপনি আপনার ছেলেকে দিয়ে আমার সিঁদুরে সিঁদুর পরিয়ে যাকে চৌধুরী মানে পুত্রবধূ করে নিলেন, আর তার সিঁদুর চুরি করতে আপনার
আমি এই চৌধুরী বংশের পুত্রবধূ, আর আমার স্বামী আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলবে, তোমার কপালে সিঁদুরে টিপা কোনোদিন উঠবে না উচ্চারে। আর তোমার ওই স্মৃতি সিঁদুর আর কোনোদিন কাউকে নিয়ে যাবে না ভালোবাসার দ্বীপপুঞ্জে। আমি সুমন্ত চৌধুরী নই, আমি পল্লব মুখার্জি। আমার স্বামী 1 বছর আগে মারা গেছে। তাহলে যেটাকে লেখা সুমন্তদার দিদি, সুমন্তদা, তোমরা সুমন্ত সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার ঘটনা রহস্যময় ঘটনা। আরে আসল ঘটনা জানে শয়তান নিখিলেশ। কি জানো? বলছি সত্যি বলছি, ওই সুমন্ত বাবুকে খুন করা প্ল্যান করে ওই সুমন্ত বাবু, তাই সুমন্ত বাবু আমার সঙ্গে হয়ে যাওয়ার পর সন্ন্যায় নিতে উৎসাহ দিই, যাতে আমরা খুনের দায়ে ধরা না পড়ি, এবং সন্ন্যায় নিয়ে গ্রেফতার করছে এটা প্রমাণ করার লেগে সুমন্ত বাবুকে দিয়ে একটা চিঠি লিখিনি। পুলিশ আমাকে তাড়া করে, আমি জঙ্গলে লুকাতে গিয়ে দেখি একটা সন্ন্যাসী লাশ পড়ে। আমি এবং সুমন্ত মুখার্জির মুখের আকৃতি একরকম হয়, আমি আমার পোশাকটা তার গায়ে পরিয়ে দিই এবং সেই সুমন্ত চৌধুরীর সন্ন্যাসী পোশাকটা আমি পরে, এবং সুমন্ত চৌধুরীর ডায়েরি পরে আমি অংশুমান রায় চৌধুরীর সমস্ত পরিবারের খবরাখবর জানতে পারি, এবং সুমন্ত বাবুর অগাধ সম্পত্তির লোভ সামলাতে না পেরে এই সমাজ বিরোধী পল্লব মুখার্জি নতুন করে সুখী জীবন ভোগ করার জন্য সন্ন্যাসী সুমন্ত চৌধুরী হয়ে ঢুকে পড়েছিল অংশুমান বাবুর বাড়িতে। 1 বছর ধরে আমি নিজের সঙ্গে সুমন্তর অভিনয় করতে করতে আমি যখন ভুল বুঝতে পারলাম, তখন আমি আমার বিবেকের দর্শনে আর আমি সুমন্ত থেকে আবার পল্লব হয়ে গেলাম। তুমি চুপ করো পল্লব, আমি আর শুনতে পারছি না। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। আমার স্বামী আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে, আমি হবো এই চৌধুরী বাড়ির এলসি। কোনোদিন সিঁদুর পরতে পারবি না রে হতভাগা। কেন রে বৈশালী, কেন? আমার স্বামী থাকতে আমি যদি সিঁদুর না পরে আমার স্বামীর যে অকল্যাণ হবে। তুমি সদমান নও বৌদি। এই ঠাকুর, তুমি এই কথা বলছো কেন? তাহলে আমি কে? বলো বলো, আমি কে? যে কথা তোমরা কেউ বলতে পারছিলে না, সেই কথাটা আমি বলে দিলাম। যে কাজটা তোমরা কেউ করতে পারছে না, সেই কাজটা আমি করে দিলাম। এই না, আমাকে দাও। এই হতভাগিনী বৈশালী তার ফুলে সহ্যে শুভরাতে তার দিদিকে নিজের হাতে বিধবা সাজিয়ে বাবু, আপনি আসুন। তাড়াতাড়ি আমার হাতে শেকল পরিয়ে আপনি আমাকে চৌধুরী বাড়ি থেকে নিয়ে যাবেন। না কেন রে বাসু, না কেন গীতা? আমি যাওয়ার সময় তোমাদের দিয়ে গেলাম পুত্রের চিকিৎসা